আজকাল অনেকেই বলছে 2026-এ ইউটিউবের অ্যালগরিদম পুরো বদলে গেছে। কথাটা আংশিক একটু সত্যি, কিন্তু আরো বড় সত্য হচ্ছে আমরা অনেকেই এখনো অ্যালগরিদম ঠিকভাবে বুঝতেই পারিনি। আর সেই কারণে অনেকের চ্যানেল গ্রো করতে সমস্যা হচ্ছে। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা নতুন অ্যালগরিদম কিভাবে কাজ করছে এবং আপনি কিভাবে নিজের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেটা নিয়ে কথা বলবো। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর আরো এরকম ইনফরমেটিভ কন্টেন্ট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে একটা বড় ভুল ধারণা দূর করা দরকার। অনেকে মনে করেন অ্যালগরিদম আমাদের ভিডিওকে পুশ করছে না, কিন্তু বাস্তবে অ্যালগরিদম এখন পুরোপুরি অডিয়েন্সের আচরণ অনুযায়ী কাজ করছে। আগে অনেক সময় ভিডিও ভুল দর্শকের কাছে পৌঁছে যেত, কিন্তু এখন অ্যালগরিদম খুব নির্দিষ্ট ঠিক দর্শকের কাছে ভিডিও পৌঁছে দেয় যারা ওই ধরনের কন্টেন্ট দেখতে চায়। এতে দীর্ঘমেয়াদে ক্রিয়েটরদের লাভ হয়, কারণ ভালো ভিডিও যদি ভুল দর্শকের কাছে যায় তাহলে রিটেনশন কমে যায় এবং চ্যানেলেরও ক্ষতি হয়। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টপিক সিলেকশন। আপনি যে বিষয় নিয়ে ভিডিও করছেন সেটার আসলেই চাহিদা আছে কিনা এটা আগে ভাবতে হবে। ব্রড অডিয়েন্সের আগ্রহ আছে এমন টপিক বেছে নিতে পারলে ভিডিওর সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। আজকের দিনে ভিডিও তৈরির মোট পরিশ্রমে অন্তত অর্ধেক সময় শুধু টপিক নির্বাচনের দেওয়া উচিত। আগে শুধু সিটিআর, রিটেনশন বা ওয়াচ টাইম ভালো হলে ভিডিও ভাইরাল হতো, কিন্তু এখন এগুলোর পাশাপাশি আরও বড় বিষয় এসেছে কমপ্লিমেন্ট প্যাকেজিং। একই টপিকে অসংখ্য ভিডিও তৈরি হচ্ছে, দর্শকের কাছে বিকল্প অনেক, তাই শুধু ভিডিও বানিয়ে আপলোড করলে হবে না বন্ধু। থাম্বনেল, টাইটেল, স্ক্রিপ্ট, এডিটিং সব কিছু মিলিয়ে একটা শক্তিশালী প্যাকেজ তৈরি করতে হবে। কম ভিডিও বানালেও সমস্যা নেই, কিন্তু প্রতিটা ভিডিও যেন ভেবেচিন্তে তৈরি করো। এখন অ্যালগরিদম শুধু ভিডিও নয়, আপনার পুরো চ্যানেলের প্যাটার্ন বুঝতে চেষ্টা করছে। আপনি কাদের জন্য কন্টেন্ট বানাচ্ছেন, কি সমস্যা সমাধান করতে চাইছেন, এইসব নিয়ে গুরুত্ব পায়। তাই চ্যানেল খোলার আগে ঠিক করুন আপনার টার্গেট অডিয়েন্স কারা, তাদের চাহিদা কি, তারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করে। এরপর দেখুন অন্যরা কি করছে এবং আপনি কিভাবে তাদের চেয়ে ভালো কিছু দিতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অ্যালগরিদম এখন কোনো ক্রিয়েটরকে নয়, অডিয়েন্সকে খুশি করার জন্য কাজ করছে। তাই আপনাকে অডিয়েন্সকে কেন্দ্র করে সবকিছু ভাবতে হবে। আপনার ভিডিও দেখে দর্শক কতক্ষণ ইউটিউবে থাকে, আপনার জন্য ভিডিওতে যায় কিনা, এই সব বিষয় খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ আপনার একটি ভিডিও দেখে এরপর আপনার চ্যানেলের আরও কয়েকটা ভিডিও দেখে, তাহলে অ্যালগরিদম বুঝে যায় আপনার কন্টেন্ট দর্শক ধরে রাখতে পারছে। তখনই অ্যালগরিদম আপনার ভিডিও পুশ করতে শুরু করে দেয়। তাই এমন কন্টেন্ট বানান যেখানে শুধু তথ্য নয়, দর্শকের সাথে ইমোশনাল কানেকশনও তৈরি হয়। ট্রাস্ট তৈরি করুন, যাতে একজন নতুন দর্শক প্রথম ভিডিও দেখেই আপনার চ্যানেল ঘুরে বেড়ায়। তখনই আপনার চ্যানেল দ্রুত গ্রো করবে। মেন কথা, অ্যালগরিদম বদলেছে ঠিকই, কিন্তু সঠিকভাবে বুঝে কাজ করলে 2026 সালেও আপনার চ্যানেল পুরো সফল হওয়ার পুরোপুরি সম্ভাবনা আছে। স্মার্ট টপিক নির্বাচন, ভালো প্যাকেজিং, নির্দিষ্ট অডিয়েন্স, এই তিনটি বিষয়কে আপনি ভালো করে ফোকাস করুন, তাহলে বাস আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান। আবার দেখা হবে নতুন একটা ইনফরমেটিভ ভিডিওতে।